আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দু জাহান হুজুরে পুন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, প্রিয় কলিজার টুকরা বাবা জানেরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা জানেন যে গত 2-3 জুমা ধরে আমরা ধারাবাহিক বান্দার হক নিয়ে আলোচনা করেছি। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কতটি হক রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও নতুন আরেকটি বিষয়বস্তু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই দুখানা আয়াতের আলোকে কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা আগে ধারণা নিয়ে নেই, তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। আজকে আলোচনার বিষয়বস্তু পিতামাতার হক সম্পর্কে আলোচনা। এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার কি দরকার না? আলোচনা করব? এই বিষয় নিয়ে আলোচনা করার দরকার আছে। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, আল্লাহ তাআলার হক আছে এবং পিতামাতারও হক আছে। আবার সন্তানেরও তার পিতামাতার প্রতি হক আছে, আছে না নাই? আমরা অনেক সময় দেখতাম যে পিতামাতার হক সম্পর্কে খুব ভালোই আলোচনা হয়, কিন্তু সন্তানের হক সম্পর্কে আলোচনা খুবই কম হয়ে থাকে। যেটা বলুন ঠিক কিনা? এখন পিতামাতার যেমনিভাবে সন্তানের উপরে হক আছে, তেমনিভাবে সন্তানদেরও কিন্তু পিতামাতার উপরে হক আছে। এখন সারা জীবন আমরা পিতামাতারা শুধু পিতামাতার হক সম্পর্কে হুজুররা আলোচনা করতে শুনে আমরা মনে করেন খুশিতে বাকবাকুম, কিন্তু আসলে একটা বিষয় হলো কি জানেন, আপনাকে আপনার সন্তান দুনিয়াতে আসলে তো তারপরে তো আপনার হক সন্তান আদায় করবে, কিন্তু সন্তান তো আগে দুনিয়াতে আসা লাগবে, লাগবে কি না? লাগবে। সন্তান দুনিয়াতে আসার পূর্ব থেকেই কিন্তু পিতামাতার উপরে সন্তানের যে হক সেটা আদায় করা শুরু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ সন্তান দুনিয়াতে আসেন নাই, আপনি এখনো বিয়ে করেন নাই। এই যে আপনি বিয়ে কাকে করবেন, এই বিয়ে কাকে করবেন, বিয়ে করার পূর্ব মুহূর্তে আপনাকে সন্তানের হক সম্পর্কে চিন্তা করতে হবে। বুঝতে পেরেছেন? একজনের সাথে সম্পর্ক আছে, একটা খয়রাতির মেয়ে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনি আবেগের বদলা দিয়েছেন। আপনি চিন্তা করছেন যে ভালোবাসা তো ভালোবাসাই, এখানে গরিব আর বড়লোক মানায় না, কিন্তু আপনি এমন একজনের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন, সারা জীবন ওই ফ্যামিলির থেকে তো আপনি কিছু পাবেনই না, বরঞ্চ সারা জীবন আপনাকে হয়তো ওই ফ্যামিলিকে চালাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এরকম হয় কি না? হয়। অথচ ইসলাম কি বলে? ইসলাম এখানেও আপনাকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে আপনি বিয়ে করবেন একটা ভালো ফ্যামিলি দেখে বিয়ে করেন, সুন্দরী দেখে বিয়ে করেন। তাই বলে কালো মেয়েরা কি রয়ে যাবে নাকি? কালো মেয়েদেরও কি হবে? বিয়ে হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সুন্দর দেখে বিয়ে করা। কারণ আপনার স্ত্রী যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যতে আপনার চিন্তাধারা অন্যদিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেটা বলুন ঠিক কিনা? বিয়ে করে নিয়ে এসেছেন একটা কালা ভূত, কিন্তু দেখা গেল রাস্তাঘাটে বের হইলে অনেক সুন্দরী মেয়েরা এখন সুন্দর না হইলেও মেকআপ করে সুন্দর হয়ে যায় কিনা? এখন সুন্দরী মেয়েরা রাস্তায় বের হয়ে গেছে, প্রত্যেকটা কদমে কদমে আপনার হৃদয়ের মধ্যে দোলা দিচ্ছে, আর স্ত্রীর প্রতি অনাস্থা সৃষ্টি হচ্ছে, আর ওই যে আজে বাজে মেয়েদের প্রতি আপনার ভালোবাসা উতলায় পড়ে। কি বলেন ঠিক কিনা? হয় কি না? সেই জন্য বিয়ে করার পূর্ব থেকেই সন্তানের হক শুরু হয়ে যায়। যাই হোক, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব না।
আজকে আলোচনা করব পিতামাতার হক সম্পর্কে। যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, আগামী জুমায় ইনশাআল্লাহ সন্তানের হক সম্পর্কে আলোচনা করব। সন্তানের বিশেষ করে 12টি হক আছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিয়ে দিচ্ছেন বান্দাকে, ও আমার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দারে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার ইবাদত করার কথা বলেছেন? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা আমার ইবাদতের পরে তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করবা এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করবা। এরপরে তোমার উপরে দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতা উভয়কে যখন পেয়ে যাবা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। খবরদার বান্দা, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বান্দারে, তোমার পিতামাতা উভয়কে যদি পেয়ে যাও তাহলে উভয়ের খেদমত তুমি করবা, তাদের হকগুলা তুমি আদায় করবা। যদি একজনকে পেয়ে যাও তাহলে একজনের হক আদায় করবা। খবরদার বান্দারে, তোমার পিতামাতার সাথে এমন কোন আচরণ করবা না, তোমার পিতামাতা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যদি উফ শব্দ উচ্চারণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে, সন্তান পিতামাতার খোঁজ খবর না নেওয়ার কারণে, পিতামাতা যদি সন্তানের উপরে নারাজ হয়ে উহ শব্দটা, আহ শব্দটা যদি উচ্চারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পিতামাতা সন্তানের আচরণে কষ্ট পেয়ে উহ আহ শব্দ উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কাঁপতে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখনই পিতামাতার এই যে নিঃশ্বাস ফালানোর কারণে, উহা শব্দ করার কারণে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে ওঠে, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে গজব নিক্ষিপ্ত করতে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার ইবাদত করো, এরপরে তোমার পিতামাতার যে হক আছে এবং পিতামাতাকে তোমরা সুন্দরভাবে তাদেরকে লালন পালন করো, যেমনিভাবে তোমার পিতামাতা তোমাকে ছোটকালে কি করেছে? লালন পালন করেছে। এমন কোনো আচরণ, এহেন কোনো আচরণ করবা না
যে আচরণের ধারা তোমার পিতা অথবা তোমার মাতা তারা উভয়ে কষ্ট পেয়ে যায়। জোরে বলুন ঠিক কি না? আজকে আমাদের সমাজের মধ্যে এরকম সন্তান আছে না নাই, যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবা তার জন্য কি করেছে, সারা জীবনের সমস্ত তার পিতামাতার যে তার জন্য বিসর্জন, তার জন্য যে আত্মত্যাগ, সব কিছু আমাদের এই বর্তমান সমাজের সন্তানেরা ভুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন পিতামাতা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অনেক হাদিস আছে পিতামাতার হক সম্পর্কে, এবং এই পিতামাতার হক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতদেরকে সাবধান করেছেন। আমার ভাইরা, পিতামাতা কেমন জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন তার পিতামাতা, একজন পিতার যদি তার চেহারার দিকে যদি সন্তান একবার তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মায়ের চেহারার দিকে সন্তান নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের চেহারার দিকে একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মায়ের চেহারার দিকে আমি একবার তাকাই, যদি আমার মায়ের চেহারার দিকে একবার তাকাই তাহলে একবার হজ হবে, একটা হজের সওয়াব হবে, বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানতে চাই আপনার কাছে, যদি আমি আমার মায়ের মুখের দিকে আরো একবার তাকাই তাহলে কি আরেকটি হজের সওয়াব হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, একবার নয় দুইবার নয়, তোমার পিতামাতার চেহারার দিকে যদি তুমি নেক নজরে একবার নয় দুইবার নয় শত শতবার যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তোমার পিতার চেহারার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমলনামায় 100 বার তাকালে 100 হজের সওয়াব দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা কতটা বান্দাকে সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে আমরা সবচাইতে বেশি কাকে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাকে। আবারও প্রশ্ন করলেন, কাকে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। একবার নয় দুইবার নয়, কয়বার বলেছেন? জোরে বলেন, কয়বার? 3 বার বলেছেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? কে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হলো তোমার বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন হইতে পারে, মায়ের ব্যাপারে 3 বার বললো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার ব্যাপারে বলেছেন কয়বার? জোরে বলুন, কয়বার? 3 বার বলেছেন মায়ের ক্ষেত্রে, আর পিতার ক্ষেত্রে বলেছেন একবার। কেন বলেছেন? এটারও একটা কারণ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যারা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রয়েছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 3 বার বললেন? জানার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, পিতা তো কত কষ্ট করেন, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বাজার কিনে নিয়ে এসে সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন। পিতারও তো কোনো কিছু কল্যাণ, সন্তানের জন্য কোনো কিছু কমতি নাই। জোরে বলুন ঠিক কিনা? পিতার সন্তান জুতা চাইছে, এমনও বাবা আছে নিজে ঈদের ভিতরে ছিঁড়া জুতা পরে সন্তানের জন্য জুতা কিনে নিয়ে আসে।
নিজে একটা জামা কিনে না, সন্তানের জন্য নতুন জামা কিনে নিয়ে আসে, এরকম পিতা আছে না নাই? তাহলে পিতা ও সন্তানদের জন্য কোনো দিক দিয়ে কম করে না। মা তো পেটে ধারণ করেছে, আর সারাটা জীবন পিতা কিন্তু সন্তানের কল্যাণ কামিতার জন্য সারা জীবন ভর চেষ্টা করে, জোরে বলুন ঠিক কিনা? এমন পিতাও আছে সারা জীবন সন্তানের কল্যাণ কামনা করতে গিয়ে সন্তানের ভালোই চাইতে যায়, সারা জীবন পিতা কখনো তার মনের শখগুলা পূরণ করতে পারে নাই, জোরে বলুন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের মর্যাদা এই জন্য দিয়েছেন। মা কিন্তু সন্তানের ব্যাপারে 3টা বড় বড় কষ্ট করেছে। কয়টা? জোরে বলুন কয়টা? 1 নম্বরে মা তার সন্তানকে 10 মাস 10 দিন তার পেটের মধ্যে ধারণ করেছে, কি করে নাই? এটা কি সাধারণ কোনো কাজ নাকি? আমার ভাইয়েরা, আমি যখন আমার মায়ের এই যে মাত্র আধা হাত পেটের মধ্যে ছিলাম, তখন আমার মা ঠিক মতো ভাত খাইতে পারে নাই। মা ভাত খাইতে বইছে, হঠাৎ করে মাকে পা দিয়ে লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। মা ভাত খেতে বসেছে, লাড়াচাড়া দিয়ে উঠেছি, মা ভাত খেয়ে রাখতে পারে নাই অথবা খাইতে পারে নাই, বমি করে ফালাই দিছে, জোরে বলুন ঠিক কিনা? 10 মাস 10 দিন কত কষ্ট করেছে। ও যুবক ভাইয়েরা, আপনাদের কাছে বলতে চাই, মা যে কত কষ্ট করেছে 10 মাস 10 দিন আপনাকে পেটের ভিতরে নিয়া, এটা যদি বুঝতে হয় তাহলে আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকালেই সেটার প্রমাণ পেয়ে যাবেন, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বার। এই জন্য মা বেশি পাওনা হকদার। কারণ হলো 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে। 2 নম্বরে এই জন্য হকদার, মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। বিজ্ঞান বলে যে মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তান প্রসবের সময় এমন ব্যথা হয়, এর আগে যদি স্বাভাবিক একটা মানুষের ওই পরিমাণ ব্যথা হয়, অধিকাংশ মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন এমনও মা আছে সন্তান দুনিয়াতে বেঁচে যায়, অথচ মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগে, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেখবেন যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে আসার পরে যখন প্রসব করার সময় আসে, তখন মহিলার চেহারা মলিন হয়ে যায়, বারবার টেনশনে তার মুখটা শুকায়া যায়, চেহারাটা শুকায়া যায়, জোরে বলুন ঠিক কিনা? চেহারাটা শুকায়া যায়। যখনই প্রসব বেদনা উঠে যায়, স্বামীকে একান্তে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন যাবৎ আপনার সাথে ঘর করেছি, সংসার করেছি, হয়তোবা আপনার অনেক কথা অমান্য করেছি, আপনার হক ঠিকমতো আদায় করতে পারি নাই। ও স্বামী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, এমনও হতে পারে সন্তান থাকবে, হয়তো আমি থাকবো না। আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, তাহলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে, জোরে বলুন ঠিক কিনা? এ কথা বলে না? বলে না? জোরে বলুন। স্ত্রীরা বলে কিনা? বলে, স্বামীর কাছে ক্ষমা চায় যে স্বামী, দীর্ঘদিন যাবৎ সংসার করলাম, আপনার ঠিক মতো হয়তো বা হকগুলো আদায় করতে পারি নাই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়েন। মায়ের কাছে ক্ষমা চায়, শাশুড়ি আম্মা জানের কাছে, মা, আপনার সাথে দীর্ঘদিন ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এরকম বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? বলে। এই জন্য ভাইয়েরা, আপনার আমার মা আপনাকে আমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। এই জন্য সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বান্দারে, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তোমাকে পেটে ধারণ করার মতো কারণে ঠিক মতো খাইতে পারে নাই। তোমার মা তোমাকে পেটে ধারণ করার মতো ঠিক মতো তার শরীরের খবর নিতে পারে নাই। তোমার মার মুখটা শুকিয়ে গেছে। বান্দারে, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, দুনিয়ার কোনো মানুষ না জানলেও সেই বিষয়টা জানেন কে? আল্লাহ তাআলা তো বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করেছে।
যেই কষ্টের কোনো সীমারেখা নাই, কত কষ্ট করেছে বান্দা সেটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। আমার ভাইরা, 3 নম্বরে কেন মা 3 নম্বরে 3 বার এত বেশি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়েছেন? 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। 2 নম্বরে মা তার সন্তানকে প্রসব করতে যায় মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন। যারা বলুন ঠিক কিনা? যেটা কোনো দুনিয়ার বাবা এরকম যন্ত্রণা সহ্য করেছেন কিনা? না না, কোনো বাবা সহ্য করে নাই। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তোমাকে 2 বছর যাবত তার বুকের তাজা দুধ খাওয়ায়া তোমাকে বড় করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 বার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সম্মান দিয়েছেন, এখানে কি ইনসাফ করেছেন নাকি বেইনসাফি করেছেন? নাউজুবিল্লাহ। যারা বলুন কি করেছেন? ইনসাফ করেছেন। আমার ভাইরা, আজকে আমাদের যুব সমাজের অবস্থা দেখেন, কি অবস্থা। বড় হয়ে যায় আর পিতামাতার সাথে কি আচরণ করে, কি না সন্তান কি আচরণ তার পিতামাতার সাথে করে। আজকে সমাজের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই, যে পিতামাতার মনের ভিতরে সব সময় কষ্ট দেয় কথার মাধ্যমে? কি আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য আমার ভাইয়েরা, পিতামাতার ব্যাপারে সাবধান হওয়া চাই, সতর্ক হওয়া চাই। যদি পিতামাতা যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা আপনার উপরে নারাজ হয়ে যায়, ও বড়লোক ভাই, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, ও আমার বড়লোক ভাই, কিন্তু যদি পিতামাতার কল্যাণ আপনি কামনা করতে না পারেন, পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট না হয়, তাহলে শুধু পৃথিবী নয়, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এবং সমুদ্রের যত প্রাণী আছে, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলা ওই ব্যক্তির জন্য বদদুয়া দিতে থাকে। যারা বলুন নাউজুবিল্লাহ। সন্তান বড় হয়ে গেছে, আজকে তো আমাদের সমাজের মধ্যে এমনও হয়, যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে স্ত্রী বিয়ে করে নিয়ে আসার পরে তখন আর মা বাবার জায়গা ঘরের ভিতরে হয় না। মা বাবার জায়গা হয় পিছনের বারান্দার মধ্যে, মা বাবার জায়গা হয় গরু ঘরের মধ্যে। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই, যে মা বাবাকে গরু ঘরের মধ্যে জায়গা দিয়েছে? এরকম আছে না? যারা বলেন আছে না নাই? আজকে আমাদের যুব সমাজের অবস্থা দেখেন। ঘরে যে মায়ের পুরনো আলমারিটা, এটা শোভা পায় না, মায়ের আলমারিটা ঘর থেকে বের করে দেয়। মায়ের পুরনো পোশাকগুলা ঘর থেকে বের করে দেয়, যে মা এখন তো স্মার্ট সময় এসেছে, স্মার্ট যুগ, ভিআইপি যুগ, এখন তো এই সমস্ত জিনিস ঘরের মধ্যে থাকতে পারে না। তোমার বৌমা, এই যে তোমার ঘরের ভিতরে এই সমস্ত পুরনো মাল সামানা, এগুলা তার কাছে খারাপ লাগে মা, এই জন্য এগুলা তোমাকে বের করে দেই, তুমি গরু ঘরের ভিতরে যায় শোও। যারা বলুন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক সন্তান, একটা ঘটনা মনে পড়ছে ভাই, দেখেন একজন মা, এই যে গাজীপুরের বৃদ্ধাশ্রমের নাম শুনছেন না আপনারা? যারা বলুন নাম শুনছেন বৃদ্ধাশ্রমের? এই বৃদ্ধাশ্রমে এক মা, তার এক সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। তো সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার সময় জিজ্ঞেস করলেন, মা আজকে ঈদের দিন, আপনি সুন্দর শাড়িও পরেছেন, কাপড় পরেছেন, কিন্তু আপনার মুখে হাসি নেই কেন? মা ফুফায় ফুফায় কাইন্দা দিছে, বলছে, মা আপনি কাঁদছেন কেন? আপনাকে এখানে কে রেখে এসেছে? আপনার কি সন্তান নাই? বলছে, হ্যাঁ বাবা, আমার সন্তান ছিল, স্বামী তো মারা গেছে সেই আরো 30-40 বছর আগে। আজকে আমার সন্তান, তারও সন্তানের বয়স 17-18 বছর বয়স হয়ে গিয়েছে। আমাকে আজকে 3-4 বছর যাবৎ তার স্ত্রী এবং আমার সন্তান মিলে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, কারণ আমি নাকি অসুস্থ হইলে রাস্তায় কাশতে হয়, অসুস্থ হয়ে যায়, এটা আমার বৌমার ডিস্টার্ব হয়, এই জন্য আমার সন্তান আমাকে এখানে রেখে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতা আপনাকে বড় করেছিল। জোরে বলুন এই জন্য। সন্তান কি না করেছে আপনার মা আপনার জন্য। আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় আমি বিছানায় প্রস্রাব করি কি করি নাই? জোরে বলুন করছি কিনা? ডান পাশে প্রস্রাব করে দিচ্ছেন, মা আপনাকে ওই ডান পাশ থেকে নিয়ে বাম পাশে শোয়াই দিছে। জোরে বলুন দিছে কিনা?
আবার বাম পাশে প্রস্রাব করে দিয়েছেন, আবার মা চিন্তা করলো ডান পাশেও ভিজে গেছে, বাম পাশেও ভিজে গেছে। মা সারা রাত ঘুমায় নাই, আপনাকে বুকের ভিতরে নিয়ে শুয়েছিল, যারা বলুন ঠিক কিনা। এমনও হয়েছে রাত্রে মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি, মা ওই ভিজা পোশাকটা পরে সারা রাত্রে আপনাকে জড়ায় ধরে শুয়েছিল, যারা বলুন ঠিক কিনা। এই জন্য আপনার সন্তান, আপনার মা বাবা আপনাকে লালন পালন করেছে, এই জন্য লালন পালন করেছে। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। বৃদ্ধাশ্রমে সাংবাদিক মাকে প্রশ্ন করতেছে, মা তাহলে সন্তান এত ভালো আছে, সন্তানকে আপনি বুঝাই বলতে পারেন না? বলছে, বাবা অনেক বুঝাইছি, কিন্তু তারপরেও আমি তো তাদের জন্য ডিস্টার্ব, এই জন্য আমাকে এখানে রেখে গিয়েছে। বলছে, আপনি আপনার সন্তানকে বদদোয়া দেন নাই? আপনি আপনার সন্তানকে বদদোয়া দেন নাই? আপনার সন্তান যে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আপনি বদদোয়া দেন নাই? সাংবাদিক প্রশ্ন করছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবারে সেই ছোট্ট কাল থেকে 2 বছর, কয় বছর? 2 বছর এই সন্তানকে বুকের দুধ খাওয়ালাম, গর্ভে ধারণ করলাম, সারা জীবন ছোটকালে তার জন্য কষ্ট করলাম, কখনো সন্তানকে বদদোয়া দেই নাই। এখন তো কোনো রকম 2 মুঠো ভাত ডাল খেয়ে বেঁচে আছি, এখন সন্তানকে যদি বদদোয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছি, মা বাবা বদদোয়া দিতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা এই জন্য বদদোয়া দেই না, কারণ সব কিছুর পর্দা থাকলেও মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, এই জন্য বদদোয়া দেই না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসছে মা সন্তানকে, সন্তান মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, কিন্তু তারপরেও মা বদদোয়া দেয় নাই। এর মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর হয় নাকি? যদি বলুন হয়। আরে যার মা আছে, যে মাকে নিয়ে আছে, তার কাছে একটা সুপার পাওয়ার আছে ভাই, একটা সুপার পাওয়ার আছে। মা যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি মা বাবা আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, আপনি গরিব হতে পারেন। গোটা পৃথিবীটাকে, যারা মায়ের পাগল তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে গোটা পৃথিবীটা আপনাকে দিয়ে দিব, কিন্তু আপনার মাকে আরেকজনকে দিয়ে দিব, এই মা পাগল পৃথিবী নেবে না, তার মাকেই নেবে, জোরে বলুন ঠিক কিনা। মা যখন মাথার উপরে হাত দিয়ে সন্তানকে কোথাও যাওয়ার সময় বিদায় দেয়, এটা যে কত শান্তি, এটা কোনো কুলাঙ্গার সন্তান বুঝবে না, জোরে বলুন ঠিক কিনা। যে সমস্ত সন্তানেরা পিতা মাতাকে ভালোবাসেন, তারাই বুঝতে পারবেন যে পিতা মাতা কি জিনিস। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, এখন বুঝতেছেন যে না আসলে বাবা মা কি জিনিস ছিল, জোরে বলুন ঠিক কিনা। দুনিয়াতে থাকতে বোঝা যায় না ভাই, দুনিয়াতে থাকতে বোঝা যায় না। চিন্তা করেন যে বাবা মা আছে, এরা মানে আমাদের জন্য ডিস্টার্ব, এরা আমাদের জন্য সমস্যা। অথচ মা বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। মা বাবা খুশি তো আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় প্রশ্ন করছেন, ও রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথে সাথী হবে কে, আমার বন্ধু হবে কে, জান্নাতে আমার বন্ধু হবে কে? আপনি যদি দুনিয়াতে আমাকে তার সাথে পরিচয় করে দিতেন, তাহলে আমি মুসা খুশি হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যাও তুমি অমুক গোত্রের ভিতরে অমুক জায়গায় যায় দেখবা একজন কসাই আছে, ওই কসাইকে যায় দেখবা, ওই কসাই হইল জান্নাতের ভিতরে তোমার সঙ্গী, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি কারণে দুনিয়াতে এত মানুষ থাকতে এই কসাই আমার সঙ্গী হবে, আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে, আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই গরু জবাই করে বিক্রি করতেছেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ফলো করতেছেন, এই লোকটার কি এমন আমল যার কারণে সে জান্নাতে আমার সঙ্গী হবে। আমার ভাইরা, সারাদিন শেষ হয়ে গেল। লোকটা যখন গরু কাটা শুরু করলেন,
গরু কাটার শুরুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সকালবেলা খেয়াল করলেন গরু কাটার পরে সর্বপ্রথম গরুর যে ভালো ভালো জায়গা, ওই জায়গা থেকে গোশত কেটে সে আলাদা একটা পলিথিনে করে আলাদা রেখে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সারাদিন পর্যন্ত গোস্তগুলা বিক্রি করেন নাই। সন্তান যখন সারাদিন গোস্তগুলা বিক্রি করলেন, কসাই গোস্তগুলা বিক্রি করার পর যখন রাত্রে ঘরের দিকে ফিরলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে তার সাথে গেলেন। যাওয়ার পরে অনেকক্ষণ পরে তার ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছেন ওই কসাই তার বৃদ্ধ মা বাবাকে সে তার ওই গরুর গোশত রান্না করে মা বাবাকে খাওয়াচ্ছেন। তারপরে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়াইছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কসাইকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও ভাই, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, জান্নাতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন। আপনার কি এমন আমল আছে যার কারণে আপনি আমার সঙ্গী হয়ে গেলেন? বলছে, ভাই আমি তো এই খবর জানি না, আমার এমন কোনো আমল নাই, আমি শুধু ভালো কাজ করার মধ্যে এতটুকু ভালো কাজ করি, আমার যে গরুর গোশত, আমার গরুর গোশত আগে মা বাবাকে না খাইয়ে আমার সন্তানদেরকেও খাইতে দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে আপনাকে জান্নাতের আমার সাথী বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন। বনি ইসরাইলের যুবক জুরাইজের ঘটনা জানেন কি জানেন না? সন্তান নামাজ পড়তেছে, আল্লাহ তাআলাকে সেজদা দিতেছেন, সন্তানকে মা যায় ডাকলেন, জুরাইজ বাবা আমার কথা শোনো। জুরাইজ শব্দ করলেন না, কথা বললেন না, সে তো নামাজের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে সেজদা দিচ্ছেন। মা আবার ডাকলেন, জুরাইজ আমার কথা শোনো, আবার অশব্দ করলেন না। কয়েকবার ডাকার পরে সে শব্দ না করার কারণে মা বদদুয়া দিলেন, আল্লাহ তাআলা যেন তোমার সাথে বেশ্যার সাথে দেখা না করে, তোমাকে মৃত্যু না দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। পিতা মাতার সাথে আপনি যদি খারাপ আচরণ করেন, যদি বদদুয়া দেয়, সেটাও কবুল হয়ে যাবে। আজকে আমরা তো বলি, আরে এদের সাথে আমি খারাপ আচরণ করি নাই, আমি এমন কোনো কথা বলি নাই, এমন কোনো কাজ করি নাই যে সে আমাকে বদদুয়া দিবে। আর বদদুয়া দিলে কি কাজে লাগবে? অথচ পরিষ্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মা বাবার মুখ থেকে আপনি কষ্ট দেওয়া লাগবে না। মা বাবার মুখ থেকে যখন আপনার জন্য দোয়া এসে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যারা বলুন সুবহানাল্লাহ। যখন বদদুয়া দিবেন, সেটাও কবুল করে নেবেন, আপনি যদি অন্যায় করেন বা না করেন। এই জন্য মা বাবার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা চাই। এবং আমাদের মায়েদের মধ্যে এমন মাও আছে যারা ঠুমকো কোনো বিষয় নিয়েই বদদুয়া দিতে থাকে। যারা বলুন ঠিক কিনা? আরে আমি এমন ঘটনা আমার নিজের দেখা, নিজের জানা, শোনেন। আমি ঢাকায় ছিলাম, তখন একজন আমার ওই নিহাদে যে মাদ্রাসায় পড়তো আমার ওলা, ওই মাদ্রাসার হুজুরের ভাই কথা বলতেছি আমি, শোনেন। ওনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে অনেক শাশুড়ি দেখবেন বৌমাদের ভক্ত থাকে, থাকে না ভাই? আর বৌমা যদি ভালো হয়, ওর সাথে খারাপ আচরণ করার কোনো মানে হয় নাকি? বউ ভালো কিন্তু সন্তান খারাপ, হ্যাঁ, সবসময় মেজাজ দেখায়, স্ত্রীকে মারধর করে। এখন স্ত্রীর সাথে ঝগড়া লাগার পরে ওই হুজুরের ভাই তিনি কি করেছেন, ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন ঢাকা, আর থাকবোই না তোমাদের সাথে। ঢাকা রওনা করছে। রওনা করার পরে বলছে, আচ্ছা বউর দোষ নাই, দোষ তো তোর, তুই ঢাকা যাইস না, তোর এই সমস্ত স্বভাব তুই বন্ধ কর, বাদ দিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপরে মার কথা না শুনে ওই সন্তান ঢাকার দিকে রওনা করছে। আমার ভাইয়েরা, ঘর থেকে যখন বের হয়েছে, মা বলছে এতটুকু যে তোকে আল্লাহ নেওয়াইতেছে, আর যেন কখনো এই বাড়িতে তোরে জীবিত না ফিরে আনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। লঞ্চের মধ্যেই মরে ভূত হয়ে রয়েছে। ফোন দিল, নোমান কোথায় আছো? আমি, মামা আমি তো আমার ফার্মেসিতে আছি। বলছে ঘটনা শুনছো, আমাকে মুখে তো মারা গেছে। কিভাবে মারা গেছে? এই ঘটনা লঞ্চের ভিতরে মারা গেছে, এখন তার লাশটাকে আবার রিটার্ন ভোলা পাঠানো লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বলেন, মা বাবার বদদুয়া কবুল হয় কি হয় না ভাই? যারা বলুন হয় কি হয় না? হয়তো বা তার এখানেই সময় শেষ, কিন্তু মা তো বদদুয়া করেছে। যারা বলুন ঠিক কিনা? আরে লক্ষ্মীপুরের ঘটনা, বিকেলবেলা চার দোকান থেকে চা খেয়ে আসলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুসল্লিদেরকে নিয়ে গেলাম।
লক্ষ্মীপুর ইমামতি করেছি, সেখানে একজন স্কুলের মাস্টার, খুব স্বনামধন্য মাস্টার, সব জায়গায় বক্তৃতা দেয়, ভালো মানুষ। হ্যাঁ, তো ওই দিন বিকালবেলা মাস্টার সাহেবকে দেখলাম আমাদের পাশে বসে চা খাইলো। রাত্রে নামাজ পড়াইলাম, মাগরিব পড়াইলাম, এশা পড়াইলাম। সকালবেলা আবার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে একটু দোকানের দিকে যাইতাম, চা মুড়ি একটু চানাচুর খাইতাম। এই খাওয়ার জন্য সকালবেলা মক্তবের আগে একটু মুসল্লিদেরকে নিয়ে যাইতাম। তো যাওয়ার পরের দিন দেখতেছি যে মাস্টার সাহেব ল্যাংটা হয়ে, ওই যে ব্রিজ পার হয়ে আসছি, ব্রিজের উপরে ল্যাংটা হয়ে এইভাবে বসে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বসে রয়েছে ভাই? মাস্টার সাহেব। আর মানুষজন তার পাশ দিয়ে যাচ্ছেন, অনেকে দাঁড়ায় রয়েছেন, মানুষ আফসোস করতেছেন কি হয়েছে, ঘটনা কি। পরে শুনতে শুনলাম যে ভাই কি হয়েছে মাস্টার সাহেবের এই অবস্থা কেন হলো? কালকে দিব্যি ভালো মানুষটা, আজকে তার এই অবস্থা কেন হলো? তো বললেন যে রাত্রে বাসায় গেছে, স্ত্রী বারবার মায়ের ব্যাপারে অভিযোগ করছে, তোমার মা ক্যাডর করে সারাদিন আমার সাথে ঘরের ভিতরে। তোমার মা যদি ঘরে থাকে তাহলে আমি থাকবো না, আর যদি আমাকে রাখতে হয় তোমার মাকে ঘরের ভিতরে রাখতে পারবা না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাস্টার সাহেব চিন্তা করছেন, বউ কলিজার টুকরা, নয়নের মণি, বউ যদি চলে যায় তাহলে বউ পাবো কোথায়? এই চিন্তা করে মায়ের গায়ের উপরে লাথি মারছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাকে থাপ্পড় মারছে, 2টা থাপ্পড় মারছে, লাথি মারছে। এই খবর শুনেছি, রাত্রের ঘটনা। সকালবেলা ঘুম থেকে নাকি উঠা কাপড় চোপড়গুলো সব ফেলাইয়া দিছে, গায়ের জামা গায়ের ভিতরে রাখে নাই। আহা, বাস্তব দেখা ভাই, আমার বাস্তব দেখা ঘটনা। রাত্রে মাকে আঘাত করছে, সকালবেলা আল্লাহ তাআলা পাগল বানায় আরে ব্রিজের উপরে বসায় রাখছে। যারা বলুন ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? পিতামাতা বদদোয়া করলে কবুল হয় কি হয় না? অনেকে মনে করতেছেন এত বেয়াদবি করলাম, এত কিছু কইলো পিতামাতা, কই কবুল তো হয় নাই। আরে ভাই ধৈর্য ধরেন। পিতামাতার সাথে যদি কোনো সন্তান, কোনো কুলাঙ্গার সন্তান যদি খারাপ আচরণ করে, আল্লাহর কসম করে বলছি, হাদিসের ভিতরে এসেছে, ও দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে, কোনো সন্দেহ নাই। কোথাও না কোথাও হবে। হয়তো বা তার দারিদ্রতা জীবনও শেষ হবে না, হয়তো ঘরের ভিতরে গেলেই বউ কাইসা দিয়ে পিটাইব, পোলাপান দেখতে পারবো না, পোলাপান ঘরের থেকে বাইর করে দিব, আর নাইলে রাস্তাঘাটে জুতার বাড়ি খাইব, যেখানে সেখানে অসম্মানী হইব, আর নাইলে পাগলের মতো রাস্তাঘাটে ঘুরা বেড়াইব। কিছু না কিছু হবে। কার কথা? হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কার কথা ভাই? হাদিসের কথা। এই জন্য সাবধানতা অবলম্বন করা চাই। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন পিতামাতার সাথে, মা বাপ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে তো জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বাপ আপনার জন্য সন্তুষ্টি হবে আপনার উপরে, আপনার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তার পিতামাতাকে শুধুমাত্র 1 গ্লাস পানি সারা রাত্রে পিতামাতাকে জাগায় নাই, বেয়াদবি হয়ে যাবে, মায়ের কষ্ট হবে, বাবার কষ্ট হবে, এই জন্য জাগায় নাই। সারা রাত্রে কোলের পাশে, মাথার পাশে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। মা এমন দোয়া করেছে, বাইজিদকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ আছে না নাই? পিতামাতার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, এরকম প্রমাণ আছে না নাই? আর যদি বদদোয়া করে, 2টা প্রমাণ তো সাক্ষী দিলাম, এরকম অহরহর ঘটনা সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবী ব্যাপী আছে। কি বলেন, আছে কি না? এই জন্য অনুরোধ করব, মাকে দেখলেই ভেটকি মারেন, মাকে দেখলেই মনটা খারাপ হয়ে যায়, মাকে দেখলেই মনে হয় যে না ঘরের ভিতরে একটা ডিস্টার্ব। এখনো সময় আছে, মার কাছে যায় ক্ষমা চান। মা বাবা এমন জিনিস, আপনি যদি হাজারো কষ্ট দিয়ে থাকেন তাদের মনের ভিতরে, আপনি যায় যদি মা বাবার কাছে ক্ষমা চান, পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই যে সন্তানকে মাফ না করে দিয়ে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যারা আছি, পিতামাতার সাথে খারাপ আচরণ করি নাই, এমন কোনো সন্তান আছি? বলেন আমিও তো করেছি, হয়তো বা আপনিও করেছেন। এমন কোনো সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ আচরণ করি নাই, রাগ হয়ে হইলো কথা বলেছি, মাকে কষ্ট দিয়েছি। কি বলেন, দেই নাই ভাই? তাহলে মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ? মাকে যায় বলবো, মা অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, আমি এমনি এত বড় মিয়া হয়ে যাই নাই, আমি এমনি মাস্টার ডিগ্রি পাস করতে পারি নাই, আমি এমনি অমুক মিয়া তমুক মিয়া সমাজের নেতা হইতে পারি নাই, আপনার শ্রমের কারণেই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। জোরে বলুন ঠিক কিনা? মা যদি ছোটকালে যত্ন না নিতেন, হয়তো বা নিউমোনিয়া হইয়া বিভিন্ন রোগ হইয়া দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে যেতে হতো। এরকম হইতে পারতো কিনা? বলে মনে হইতে পারতো কিনা? তাহলে পিতামাতা আপনার জন্য করছে কি করেন নাই ভাই? সেই পিতামাতার হক আছে, খবরদার। আল্লাহ তাআলা বলেন, খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না।
আমরা কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করব না আজকের থেকে, এবং যারা করেছি পিতামাতার কাছে যে আজকের থেকে যে ক্ষমা চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।